আজকে 6 তারিখ। তো আজকের দিনে কিন্তু আরবিআই তার এমপিসির আউটকাম ডিক্লেয়ার করার কথা ছিল 10টার সময়। তো আরবিআই কিন্তু তার এমপিসির আউটকাম ডিক্লেয়ার করে দিয়েছে। তো চলুন দেখে নিই যে আরবিআই এমপিসিতে কী বলছে। তো প্রথমেই আসবো আমরা যে আরবিআই রেট কাট করেছে নাকি। তো দেখলে দেখা যাবে তারা কিন্তু রেপো রেটটাকে আনচেঞ্জই রেখেছে। 5.5 ছিল 5.5ই রেখেছে। তো ফেব্রুয়ারি থেকে আরবিআই এখনও 10 বেসিস পয়েন্ট রেট কাট করেছে, এবার আনচেঞ্জ রেখেছে। তো আরবিআই তার স্ট্যান্ড কী রেখেছে, তো দেখলে দেখা যাবে সে আরবিআই কিন্তু স্ট্যান্ড রেখেছে নিউট্রাল, যেখানে আগের বারে অর্থাৎ জুনের যে এমপিসির মিটিং হয়েছিল না, সেখানেও কিন্তু তার স্ট্যান্ড নিউট্রাল রেখেছিল। নিউট্রাল রাখার পিছনে কারণ কী বলছে, কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ। জিডিপি নিয়ে আরবিআই কী বলছে, তো জিডিপি নিয়ে কিন্তু আরবিআই আনচেঞ্জ রেখেছে, অর্থাৎ আগে যা বলছিল সেটাই কিন্তু আরবিআই রেখে দিয়েছে। যদিও বা 25% ট্যারিফের কিন্তু একটা খাতরা বলতে পারেন মাথার ওপরে রয়েছে। তো আরবিআই কী বলছে, আরবিআই বলছে যে 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 ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ, সেই ট্যারিফের কথা চিন্তাভাবনা করেই আগের বারে কিন্তু এই প্রেডিকশনটা দেওয়া হয়েছিল। তো জিডিপি কী বলছে, সে জিডিপি বলছে 6.5%, অর্থাৎ 6.5% হারে কিন্তু আমাদের ইকোনমি গ্রো করতে পারে FY26-এ। তো কোয়ার্টার অনুযায়ী দেখলে দেখা যাবে, দেখুন যে বলছে টোটাল FY26-এ 6.5, কোয়ার্টার ওয়ানে 6.5, তার পাশাপাশি কোয়ার্টার টুয়ে দেখলে দেখা যাবে 6.7 বলছে, কোয়ার্টার থ্রিতে 6.6 এবং কোয়ার্টার ফোরে 6.3। এরকমভাবে গ্রো করতে পারে ইন্ডিয়ার জিডিপি বা ইকোনমি। তার পাশাপাশি FY27-এ কোয়ার্টার ওয়ানের জিডিপি কীরকমভাবে গ্রো করতে পারে, 6.6% হারে। তো যথেষ্ট ভালো প্রেডিকশন দিচ্ছে জিডিপিকে নিয়ে কে, আরবিআই। অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফকে কিন্তু কাট করেই বলছে। ইনফ্লেশনকে নিয়ে কী বলছে, দেখুন ইনফ্লেশনকে নিয়ে দেখলে দেখা যাবে FY26-এ ইনফ্লেশন 3.1% হতে পারে। কোয়ার্টার অনুযায়ী যদি আমরা ইনফ্লেশন ডেটা দেখলে দেখা যাবে আরবিআই বলছে কোয়ার্টার টুয়ে 2.1% হতে পারে, থার্ড কোয়ার্টারে 3.1% হতে পারে, ফোর্থ কোয়ার্টারে ইনফ্লেশন 4.4% হতে পারে, এবং FY27-এ বলছে ফার্স্ট কোয়ার্টারে 4.9% হতে পারে ইনফ্লেশন। এবং তার পাশাপাশি সবচেয়ে বড় নিউজ যেটা, সিআরআর অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও। প্রতি কটা ব্যাংকে তার সিকিউরিটি মানি হিসাবে কিন্তু আরবিআইয়ের কাছেই সিআরআর রাখতে হয়। তো সেপ্টেম্বর থেকে কিন্তু আরবিআই সিআরআর কাট করতে চলেছে, যেটা আমরা জানতে পেরেছিলাম কবে, জানতে পেরেছিলাম জুনের এমপিসির মিটিংয়ে, যেটা কার্যকরী হবে কত, 6ই সেপ্টেম্বর থেকে। তো বলছে কত, 100 বেসিস পয়েন্ট তারা সিআরআর কাট করবে। তো অনেকটা কাট করতে চলেছে, যেখানে 25 বেসিস পয়েন্ট করে 4বার কাট করবে। তো 6 সেপ্টেম্বর, 4ই অক্টোবর, 1 নভেম্বর, 29 নভেম্বরে। তো এর ফলে কিন্তু ব্যাংকের হাতে প্রচুর লিকুইডিটি থাকবে, এবং সেই লিকুইডিটি কিন্তু ব্যাংকের কাছে লোনের মাধ্যমে কিন্তু মার্কেটে আসবে। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ মার্কেটের জন্য।